হোম টেক্সটাইল পণ্যে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। তৈরি হয়েছে নিজস্ব জায়গা, তাঁতের বিছানার চাদর উৎপাদন করে মিলেছে জিআই স্বীকৃতি। তৈরি হচ্ছে লুঙ্গি, গামছা, জায়নামাজ, রুমাল, বেড কভার সহ নানান পণ্য। বিশেষ করে কুষ্টিয়ার কুমারখালীর বেডশিট ও লুঙ্গির সুনাম দেশ জুড়ে। তবে সংকটে এই হোম টেক্সটাইল শিল্পের উৎপাদন। বিদ্যুৎ বিভ্রাট, কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উদ্যোগ। উদ্যোক্তারা বলছেন, প্রায় 100 বছরের এই শিল্প টিকিয়ে রাখতে দরকার নীতি সহায়তা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। তানভীর মোর্শেদের ছবিতে রিমন রহমানের রিপোর্ট। চলছে রেপিয়ার যন্ত্র। প্রতি মিনিটে এই যন্ত্র কাজ করে 200 থেকে 250 বার। এটি চিকন ধাতব রড ব্যবহার করে সুতাকে ওয়ার্প শেডের মধ্য দিয়ে নিয়ে যায়। সব ধরনের বুননে সক্ষম এই যন্ত্র। প্রত্যন্ত অঞ্চলে উৎপাদনে এখন বেড়েছে এই যন্ত্রের ব্যবহার। তৈরি হচ্ছে চাদর, বেডশিট, বেড কাভার, গামছা, লুঙ্গির মতো হোম টেক্সটাইল পণ্য। প্রায় 100 বছর ধরে তাঁতের এসব পণ্য উৎপাদন করে বিখ্যাত কুষ্টিয়ার কুমারখালী অঞ্চল। কুমারখালীর তাঁতের তৈরি বেডশিট ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবেও স্বীকৃত। উৎপাদনে ভিন্নতার জন্যই এই স্বীকৃতি। অন্যান্য পণ্যেও আছে বৈচিত্র্য, তবে এসব পণ্যের উৎপাদন ধরে রাখতে বাড়ছে নানা বিপত্তি। ব্যাংকের সুদটা কমানোর জন্য আমাদের একটা আবেদন থাকবে এবং ভ্যাট এবং ট্যাক্স এর উপরে আমাদের অত্যন্ত বাড়াবাড়ি চলে। এটার থেকে আমরা নিরসন চাই। এখানে গ্যাসের সুবিধাটা দিতে হবে এবং যাতে দক্ষ শ্রমিক আমরা তৈরি করতে পারি এবং আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। হোম টেক্সটাইলে ভর করে এই এলাকায় গড়ে উঠেছে প্রায় 20,000 কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কর্মরত জনবলের সংখ্যা প্রায় 2 লাখ। এর মধ্যে 20% নারী। কাঁচামালের মূল্য বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উৎপাদন। সময়ের সাথে সাথে আমরা টেকনোলজি অ্যাডাপ্টেশন করতে পারিনি। এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন, বা আমাদের পলিসিগত যে সমস্যাগুলো আছে কেন্দ্রীয় থেকে বা সরকারিভাবে, সেই সমস্যার কারণেই মূলত আমাদের এখানে সমস্যা। তবে সম্ভাবনার বিষয়গুলো হলো এখানে কয়েক লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে জড়িত। এদেরকে ট্রেন্ড আপ করলে বহির্বিশ্বে এই কুমারখালী থেকে ব্যাপক রপ্তানি হওয়া সম্ভব। গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে তাঁতের তৈরি নানান পণ্য। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এসব পণ্যের চাহিদা। ক্লাস্টার তৈরি করে ক্ষুদ্র ও মাঝারি এই শিল্প প্রসারে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। কুমারখালী অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্লাস্টার। আমরা যেটা করি, আমরা প্রায়শই কিন্তু স্টেক হোল্ডার মিটিং করি। ক্রমান্বয়ে একের পরে এক ফ্যাশন ডিজাইন বা অন্যান্য ট্রেনিং দিয়েছি যে ডিজাইনগুলো জানি সুন্দর হয়। আমরা ক্লাস্টারের ডিজিটাল লিটারেসিও বাড়াতে চাচ্ছি, কারণ এখন বৈশ্বিক বিষয়ে তো শুধু নিজের মধ্যে থাকলে হবে না, প্রোডাক্টগুলো সুন্দর করে দেখাতে হবে বাইরের দেশগুলোতে। ঐতিহ্যবাহী এসব উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখা গেলে মিলবে কর্মসংস্থান, বাড়বে অর্থনৈতিক চাঞ্চল্য। ঋণের সঙ্গে সঙ্গে একটা, যেটাকে আমরা বলি প্যাকেজ অফ সার্ভিসেস, যার মধ্যে থাকবে আপনার টেকনোলজিক্যাল সার্ভিস থাকবে, হ্যাঁ, ম্যানেজারিয়াল সার্ভিস থাকবে, আবার মার্কেট লিঙ্কেজ সার্ভিস থাকবে, ভ্যালু চেইন ডেভেলপমেন্ট সার্ভিস থাকবে। এই ধরনের বিভিন্ন যদি সহায়তা দেওয়া যায়, প্যাকেজ সহায়তা, তাহলে কিন্তু এই খাতটা ঘুরে দাঁড়াতে তার সম্ভাবনাটা কিন্তু অনেক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। সীমাবদ্ধতাকে সঙ্গী করে বৈশ্বিক মানের পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের রয়েছে নানামুখী প্রচেষ্টা। ভিন্নধর্মী তাঁত পণ্য উৎপাদন করে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বাজারে তাক লাগিয়ে দিয়েছে কুষ্টিয়ার কুমারখালীর সহস্রাধিক উদ্যোক্তা। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট এবং পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন জৌলুস হারাচ্ছে এই পণ্য। ঘুরে দাঁড়াতে দরকার সরকারের নীতি সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, কুমারখালী, কুষ্টিয়া।